এমন কোন জীব নাই যে জীবনের মৌত না আসবে। পৃথিবী বড় বড় রাজা ধীরাজ বাদশারা পর্যন্ত মৌতের বিছানায় পড়ে গেল, যাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তাদের পাহারা দিত, কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যুবক বন্ধু, যুবক বন্ধু, হসপিটালে যে দেখেন কত যুবক মৃত্যু শয্যায় মরণের সাথে লড়াই করতেছে। সুন্দর সুন্দর যুবকগুলি মরণের সাথে লড়াই করে যাচ্ছে, কখন মারা যাবে কেউ জানে না। মৃত্যুর প্রহর গুনতেছে তারা, কোন সময় মারা যাবে কেউ জানে না। দেখতে দেখতে 5 মিনিট আগেও সে জানতো না 5 মিনিট পরেই মারা যাবে। 5 মিনিট আগেও জানতো না 5 মিনিট পরে সে মারা যাবে। 5 মিনিট আগেও জানতো না 5 মিনিট পরে মারা যাবে। লঞ্চ ডুবে গেল। আমাদের পদ্মা সেতু যেখানে হয়েছে ওই রাস্তা দিয়ে আমার দেশে যাওয়া লাগে। আমার শ্বশুর বাড়ির রাস্তা ওই রাস্তা, দেশের রাস্তা ওইটা। লঞ্চ ডুবে গেল পদ্মা সেতু হওয়ার বহু বছর আগে। পদ্মার প্রচন্ড স্রোত হয়, যদি কোনোদিন পদ্মার পাশে যান তো দেখবেন বর্ষাকালে এমন স্রোত, স্রোতের ডাক আসে, গর্জন আসে। আপনি রাত্রিবেলা নিভৃতে যখন পদ্মার পারে দাঁড়াবেন, বর্ষাকালে দাঁড়িয়ে থাকলে আপনার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠবে। স্রোতের একটা গর্জন আছে, ভয় ডর, গর্জে গর্জে স্রোত যায়। ওই গর্জন শুনলে আপনার কলিজার মধ্যে কামড় দিবে। এটা কেমন ডাক! জাহান্নামের ভিতরে এরকম ডাকতে থাকবে, গর্জন আসতে থাকবে। 500 বছর দূর থেকে জাহান্নামের গর্জন শোনা যাবে। ওই গর্জন শুনিয়া বহু হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে, কিন্তু হাউজে কাউসারের পানি ছাড়া পানি থাকবে না। যদি তৃষ্ণা কি জিনিস বুঝতে চান, সৌদি আরবে চলে যান, মধ্যপ্রাচ্যে চলে যান। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরুভূমির পাশ দিয়ে একটু হেঁটে আসেন। মাত্র আধা ঘন্টা সময় দিব, আধা ঘন্টা হাঁটলেই বুঝতে পারবেন তৃষ্ণা কি জিনিস, পানি কি নিয়ামত আল্লাহর। পানিটা যে আল্লাহর কি নিয়ামত। যদি হজে যান, আগামী বছর হজে যায়, আগামী হজটা প্রচন্ড গরম পড়বে। এই বছরও গরমে, একবারে বেশি গরমে হজে ছিলাম। আমার চোখের সামনে আরাফাতের মাঠে এক হাজি, মিশরি হাজি, ছটফট করে মরে গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। বাপরে বাপ, গরম কাকে বলে! প্রচন্ড লু হাওয়াতে। আমার মনে হয় যে সৌদি আরবে যদি 5 ঘন্টা এসি না থাকে তাহলে বহু মানুষ এমনি মরে যাবে। যদি 5 ঘন্টা সারা সৌদিতে কারেন্ট না থাকে তো এমনি মানুষ মরে যাবে। ও দেশের সাথে যুদ্ধ করা লাগবে না। এই জন্য সৌদি আরব ডরায়, যুদ্ধ করতে চায় না। দেখেন ফিলিস্তিনটা মারে, ওরা কথা বলে না, ওরা ডরায়, ভয় পায়। কিন্তু আগের এই সৌদি আরব এক সময় পৃথিবী জয় করছে। সারা পৃথিবীতে মুসলমান সাম্রাজ্য এরা উড়িয়েছে, আকাশে কালেমার পতাকা উড়িয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এখন এই জাতি পোল্ট্রি মুরগি খায় আর এসির ভিতর থাকে, ডরায়, ভয় পায়, একবারে ভয় পায়। সৌদির বাদশাহ আরো ডরায়, হে তার বউ হলো 35টা। চিন্তা করে আমি মরে গেলে বউ দেখবো কেন? বিরাট ডরায়।
উচিত কথার দেশে ভাত নাই ভাই। উচিত কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে যে হুজুর আপনি কি বলতেছেন। হ্যাঁ, যেটা সত্য সেটাই বলতেছি। রোহিঙ্গা মরে গেছে, আমার দিকে তাকান, রোহিঙ্গাদেরকে মারছে, কত লক্ষ রোহিঙ্গা মারছে জানেন? 1 লক্ষের উপরে রোহিঙ্গা মারছে ওরা। আপনি কল্পনা করতে পারবেন যে মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতেছে, নিরপরাধ মানুষ জবাই করে মারতেছে, আগুনে পুড়িয়ে মারতেছে আর আনন্দ করতেছে। মানুষ মানুষকে জবাই করে মারতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করে করে মারতেছে, হাসতে হাসতে মারতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন না, ওরা খাওয়াইতেছে আর মারতেছে। কতটা নৃশংস! সি সি সি, মানব ইতিহাসে এতটা নৃশংসতা জাহিলিয়াত তো হার মানিয়েছে। ভাত খাওয়াচ্ছে আর মারতেছে, পানি খাওয়াচ্ছে আর পিটাচ্ছে, মারতেছে। তো মারবি তো খাওয়াবি কেন? খাওয়ালি তো মারবি কেন? শিক্ষিত মানুষ মারতেছে আর হাসতেছে, আনন্দ করতেছে। বুঝতে পারছেন? বুঝেছি। এই জন্য লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না, মানুষ হচ্ছে বিবেক থেকে তৈরি হয়। এটা ফ্যামিলির শিক্ষা। কথা বলেন ঠিক না বেটা? লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না, হায়ার এডুকেটেড পারসন হলেই মানুষ মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য রাসূলের আদর্শ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। লক্ষ্য করেন, তেনা এখন পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। প্রচন্ড গরমে আপনার তৃষ্ণা এমন পরিমাণে আসবে যে কলিজা শুধু শুকাই যাবে। আরাফার মাঠ থেকে হেঁটে হেঁটে মুজদালিফাতে আসবেন আপনি, মুজদালিফায় রাত্রি যাপন করে হেঁটে হেঁটে মিনার পাশ দিয়ে জমারাতে আসবেন আপনি। হাঁটতে হাঁটতে কলিজা শুকাবে। হাত জমারাতে শয়তানকে পাথর মেরে আপনি হেঁটে হেঁটে কাবা আসবেন, হেরেমে আসবেন। হেরেম 7 তাওয়াফ আপনি করবেন, কলা কলিজা শুকিয়ে যাবে, শুধু পানি খাইতে মন চাবে, এত পরিমাণে তৃষ্ণা লাগবে, শুধু পানি খাইতে মন চাবে। তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আসতে গুনে দেখবেন প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগবে। এর নাম হলো ফরজ হজ, এর নাম হলো ফরজ হজ। হজ বললে হয় না, এই জন্য আল্লাহ হাজিদেরকে কেন মাফ করে জানেন? এটা অনেক বড় কষ্টের ইবাদত, অনেক বড় কষ্টের ইবাদত। এই জন্য আল্লাহ হাজিদেরকে মাফ করে দেয়। আরাফাতে যাওয়ার সাথে আল্লাহ মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন তো হাজির কোনো শেষ নাই, সেলফি হাজি, ডিজিটাল হাজি, টুনটুনি হাজি, টিকটক হাজি, কত কোয়ালিটির হাজি মক্কায় গেলে তাওয়াফ করতেছে আর টিকটক বানাচ্ছে। ওরে শয়তান কোথাকার, কত বড় শয়তান যে তাওয়াফ করতেছে আর টিকটক বানাইতেছে। হেরেমে যাইয়া কাবা শরীফের পাশে দিয়ে টিকটক করতেছে, জুতা দিয়ে বাইরে এলেও হকা দেয় ভাই। কি কথা কথা কেন? কাবার সূত্র আপনি জানেন, আপনার বুঝাই কাবা শরীফ। আল্লাহু আকবার। এমন কোন নবী নাই যে নবী এই কাবাতে না আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 360 জন নবীর মাজার কাবার চত্বরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নবী? 360 জন নবীর মাজার এই কাবার চত্বরে। ইসমাইল আলাইহিস সালামের মাজার হচ্ছে কাবা শরীফের দরজা বরাবর। নূহ আলাইহিস সালামের মাজার এখানে কোন কোন বর্ণনাতে আসছে। নূহ আলাইহিস সালামের মাজার এখানে আসছে। নূহ আলাইহিস সালাম। আপনি কি মানুষ না গরু? আপনি কাইটে দিতেছি বুঝেন না, আপনি রিসিভ করে শোনাইতেছেন, আমি ওয়াজ করতেছি। খুব মনোযোগ দেন। 2 বার কাইটে দিছি, একবার রিসিভ করে শোনাইতেছেন, ওয়াজ করে, এরপর আবার গুতাইতেছে না। কিছু মানুষের আহলের ভিতরে কুত্তায় পেশাব করে দেয়। হ্যাঁ, তো খুব মনোযোগ দিয়ে একসাথে করে বলেন তো আল্লাহু আকবার। এই কাবাতে আমি জুতা পাই দিয়ে তাওয়াফ করতে দেখছি।
আমার মোবাইলে ভিডিও আছে, এটা নিয়ে আসছে ভিডিও করে। সি সি সি, হাজি কাবাতে জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে, ডিজিটাল হাজি। আপনাদেরকে বললে আপনাদের মন বেজার হবে, এগুলো হলো শিক্ষা। এই জন্য আমরা সুন্নি সুন্নি করি না, মন খারাপ করবেন না প্রিয় ভাই আমার। সুন্নিদের ভিতরে প্রধান কাজ হচ্ছে আদব। কথা কন না কেন? প্রধান কাজ কি? প্রধান কাজ কি? আদব। আদব। আমরা এই জায়গাগুলিকে আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? জোরে বলেন, কাকে? কাকে? আল্লাহকে ভয় করি। বিশ্বাস করে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন আমরা রাসূলের ইজ্জতে আল্লাহকে ভয় করি, যে আমি রাসূলকে সম্মান কম করলে না জানি আল্লাহ বেজার হয়ে যায়। কি কথা ঠিক কি না? আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, যে আমি যে এখন বসে থাকবো আল্লাহ যদি বেজার হয়ে যায়। আমরা এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করি। আপনি বেদাত বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার দৃষ্টিতে খারাপ হতে পারে, সেটা আপনার ইচ্ছা। আপনার মন এটিসিউডে, ধারণাতে ওটা খারাপ লাগতে পারে। কাবার চত্বরে, কাবার চত্বরে আমি দেখেছি হাজি জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে, বহু জুতা পরে থাকতে দেখেছি। হেরেমের চত্বরে, যেই চত্বরে 360 জন নবীর মাজার, ইসমাইল আলাইহিস সালামের মাজার, এটার নাম হলো আদব। কাবাটা কার ঘর বাবা? এটা আল্লাহর ঘর। যদি এইখান থেকে ক্ষমা আপনার না হয়, তাহলে পৃথিবীর কোথাও ক্ষমার জায়গা নাই। দুইটা জায়গা ক্ষমার জায়গা, মক্কা আর মদিনা। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনা হচ্ছে ক্ষমার জায়গা, মক্কা মদিনা ক্ষমার জায়গা। কাবা শরীফ প্রথম নজরে দেখার সঙ্গে সঙ্গে যদি আপনার চোখে পানি না আসে, তাহলে বুঝবেন আপনার দিল নষ্ট হয়ে গেছে। হাজি যখন কাবা শরীফ প্রথম দেখে, দেখার সঙ্গে সঙ্গে হাজির চিৎকার এসে যায়, কান্না এসে যায়। মদিনার মসজিদে কোন হাজি জীবনের প্রথম যখন যায়, মসজিদে নববীর মিনারা সবুজ দেখার সঙ্গে সঙ্গে আশিক রাসূল যারা নিজেকে আর স্থির রাখতে পারে না, তখনই সে কান্না শুরু করে দেয়। আমার জীবনের অনেক বড় চাওয়া আজ পুরা হলো গো। কাবা শরীফে কোন হাজি খুদার ঘর দেখার সঙ্গে সঙ্গে সে কান্না করে দেয়, বিদায় নেওয়ার সময় কাঁদতে থাকে। আমি এবছর কাবা বিদায়ী তাওয়াফ শেষ করে যখন কাবা থেকে বিদায় নিব, আল্লাহর হেরেম থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ তোমার ঘরে আর কোনোদিন আসার সুযোগ না হতে পারে। আমি যখন বিদায় নিচ্ছিলাম, তাওয়াফ শেষ, কাবা শরীফে বসে দোয়া করব, হেরেম ধরে খানায় কাবা ধরে অনেকক্ষণ দোয়া করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ তোমার ঘরে আমাকে বারবার আসার সুযোগ করে দিও আল্লাহ। কাবা ঘর ধরে কাঁদতেছিলাম। তাওয়াফ শেষ করে যখন আমি বিদায় হব, ওইখানে চিন্তা করলাম আবার একটু দোয়া করে যাই, শুকরানা নামাজ আদায় করে যাই। শুকরানা নামাজ পড়ার জন্য নামাজ পড়তেছি, নামাজ শেষ, পাশে তাকিয়ে দেখি এক আফ্রিকান হাজি আহারে বিদায় নিচ্ছে আর চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আফ্রিকান হাজি, আফ্রিকান হাজিদের ভিতরে বেশিরভাগ গরিব হাজি পাওয়া যায়। ওরা হেঁটে হেঁটে হজে আসে, 50-100 কিলো পর্যন্ত ওরা হাঁটে হেঁটে হজ করার জন্য ওরা আসে। আপনি গায়ে যদি দেখবেন এক পাঞ্জাবি পরে আছে 3 দিন, 20 দিন 25 দিন একই পাঞ্জাবি পরা। স্যান্ডেল দেখলে বুঝবেন কতটা দরিদ্র। পা গুলি ফেটে গেছে, হাতের চামড়াগুলি কাজ করতে করতে হাতের ভিতর দিয়ে দেখবেন যারা বেশি কাজ করে জায়গায় জায়গায় কড়া পড়ে যায়। হাতগুলি দেখলে বুঝবেন ওরা কাজ করে, পা গুলি দেখলে বুঝবেন ওরা মনে হয় ও 2-4-10 বছর জুতায় পাই দেয় না। হেরেম এসে রাস্তার পাশে চুপচাপ বসে থাকে, ওরা ভিক্ষা চায় না, এমনি বসে থাকে, তসবিহ পড়তে থাকে।
কোনো মানুষের মনে দয়া লাগলে কিছু খাবার দেয়, নাহলে কিছু টাকা দেয়, ওরা বসে থাকে, তাসবিহ পড়ে, হজ করে আবার চলে যায়। আপনি ওদেরকে দেখলে আশ্চর্য হবে। আমার ঠিকই আজানের আগে ওরা নামাজে ঢুকে নামাজ পড়তেছে। বেশিরভাগ মালিকি মাযহাব, ওরা হাত ছেড়ে নামাজে দাঁড়ায়। দুঃখিত, হাম্বলি মাযহাব, সরি মালিকি মাযহাব, হাত ছেড়ে নামাজে দাঁড়াইতেছে, নামাজ পড়তেছে, দীর্ঘ সময় নামাজ পড়ে ওরা। বেশিরভাগ আফ্রিকান হাজি দীর্ঘ টাইম নামাজ পড়ে। তবে সবচেয়ে বেশি ভদ্র হাজি থেকে আমি দেখেছি তারা হচ্ছে আপনার আফগানি হাজি। আফগানি হাজিদেরকে আমি বেশিরভাগ ভদ্র দেখেছি। এরা কোনো শব্দ করে না, হই হুল্লা করে না, পারাপারি করে না, দৌড়দৌড়ি করে না, রিল্যাক্স আসে, যেখানে জায়গা পায়। ওদের মাথায় বড় বড় পাগড়ি থাকে, আর পাগড়ির মতো আর একটা কাপড় কাঁধে থাকে, ওই কাঁধেটা একটু বিছাই দিয়ে নামাজে দাঁড়ায়। আমি মদিনাতেও দেখেছি আফগানি হাজিরা, আল্লাহু আকবার, আফগানি হাজিরা চুপচাপ বসে বসে মদিনাতুল মুনাওয়ারায় নামাজে, জিকিরে, ফিকিরে ওরা মসজিদে নবীতে আদবের সাথে বসে থাকে, হই হল্লা পারাপারি দৌড়দৌড়ি করে না, হেরেমো দৌড়দৌড়ি করে না। কিন্তু আফ্রিকান হাজিরা আবার একটা দিক দেখছি, ওরা তাওয়াফের সময় খালি পারাপারি করে, গুতাগুতি করে। আফ্রিকান হাজিরা যারা বেশি শরীর শক্ত, উষা লম্বা, ওরা খালি পারাপারি করে। তাওয়াফের সময় এমন বিপদ আসে, মানে এমন ধাক্কা দেয় যে মনে হয় যে আজকে শেষ। তো যাই হোক, কাবা শরীফে জুতা পায়ে দিয়ে তাওয়াফ করা আমি আপনাদেরকে একটু বুঝাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আদব বুঝাই। জুতা পায়ে দিয়ে তাওয়াফ করতেছে। যদি আপনি কাবাতে যান, যদি আপনি কাবা শরীফে যান, তাহলে আপনি দেখবেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের মাকাম, ওইখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সেই পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন যে পাথরে দাঁড়ায়া। এই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিজয়নগরবাসী প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর জুতা পায়ে দিয়ে তাওয়াফ করলে কি ক্ষতি আছে? আমি বলবো ক্ষতি আর লাভ এটা আমি বুঝি না, কিন্তু আপনাকে বুঝাই। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানাইলেন, যেই পাথরের উপরে পা রেখে তিনি কাবা শরীফের পাথর গাঁথলেন, সেই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো। আমার প্রশ্ন, যদি কাবা শরীফ তাওয়াফ করা, কাবা শরীফে যদি জুতা পায়ে দিয়ে যাওয়াটা যদি দুরুস্ত হয়, যদি জায়েজ হয়, তাহলে ইব্রাহিম কেন খালি পায়ে কাবা বানাইলেন? কি কথা কন না কেন, জোরে বলেন। উনি কেন খালি পায়ে ছিলেন? উনি তো আমাদের মিল্লাতের বাবা, উনি তো কাবা বানিয়েছেন, উনাকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করিয়েছেন, উনাকে দিয়ে কাবা তৈরি করেছেন আল্লাহ। উনি তো মিল্লাতের বাবা, উনি তো মিল্লাতের বাবা, উনি ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বাবা। তাহলে আপনি বলেন তো, উনি যদি সেই দিন জুতা পরে থাকতেন, তাহলে পাথরের জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। সাইয়্যিদুনা ইব্রাহিম জুতা পরেন নাই, আমরা তার সন্তান হয়ে কাবার চত্বরে জুতা পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আদাব। এটার নাম কি? আপনি জুতা পায়ে দিয়ে কাবা তাওয়াফ করতে পারেন, নিষেধ নাই, কিন্তু আপনি কাবার চাইতে নিজের জুতাকে বেশি প্রাধান্য দিলেন। কথা ঠিক কিনা? মসজিদে কি জুতা পায়ে দিয়ে ঢোকা যায়? কিন্তু শরীয়তে নিষেধ নাই। বলে হুজুর কেমন? আপনার জুতা নতুন,
জুতায় ময়লা আবর্জনা নাই, জুতা পাই দিয়ে ঢুকতে পারে, কিন্তু জুতা পাই দিয়ে নামাজও দাঁড়াইতে পারে। আমাদের দেশে আমি মদিনাতে জুতা পাই দিয়ে নামাজ পড়তে দেখছি, মসজিদে নববীতে জুতা পাই দিয়ে পুলিশ হাঁটতেছে। কি বলবেন? আপনারা তো বলেন যে 8 টাকার তারাবি পড়বেন, তো যারা 8 টাকার তারাবি বানাইতে চায় তাদের পুলিশে মসজিদে নববীতে জুতা পরে হাঁটে। কি বুঝবেন আপনি? অনেক সওয়াব হচ্ছে, তাই না? আল্লাহু আকবার। যে মসজিদে রাসূল নামাজ পড়েছেন, সাহাবী নামাজ পড়েছেন, আপনার আমার কলিজাতে হাজার কোটি টাকা দিলে তো আমরা জুতা পরবো না। কি কথা বলেন? পৃথিবী দিয়ে দিলেও না জুতা পরার সুযোগ নেই। এখানে জুতা পরে কি আখিরাত বরবাদ করব? পড়তেছে, নিজের চোখে দেখেছি পুলিশ জুতা পায়ে দিয়ে হাঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি নিজে দেখছি বিরাট বুজুর্গ জুব্বা গায়ে দিয়ে মাথায় ঘন্টা মুড়ি দিয়ে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছে। আচ্ছা বলেন, সে কি আল্লাহর সামনে দাঁড়াইছে? জুতা পায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়? এই কথা কর না কেন? নামাজ মূলত কার সামনে দাঁড়ানো? একসাথে বলেন তো, কার সামনে? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন, কথা ঠিক কিনা? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন। আপনার মালিক আপনার সামনে। আপনার মালিক কার সামনে? আপনার সামনে। আপনাকে মনে করতে হবে আপনার মালিক আপনার সামনে, আপনি মালিককে দেখতেছেন। যদি দেখতে না পারেন তাহলে অনুধাবন করতে হবে আপনার মালিক আপনার সামনে দাঁড়ানো। আপনার মালিক আপনাকে দেখতেছে, আপনি আপনার মালিকের কুদরতি কদমে সেজদা দিচ্ছেন। এই সুরতে হিকমত নিয়ে, এই চিন্তা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? জুতা খুলে না জুতা পরে? জুতা খুলে। কারণ আপনি জুতার থেকে আপনার মালিকের প্রাধান্য বেশি দিতে হবে। আপনি জুতা পায়ে দিয়ে যদি পড়েন তাহলে মসজিদ থেকে আপনি জুতার প্রাধান্য বেশি দিয়ে দিচ্ছেন। খুদার ঘর থেকে আপনি জুতার প্রাধান্য দিয়েছেন। আপনাকে আদব বুঝতে হলে হাকিকতে আসতে হবে। এই জন্য সবকিছুতে শিরিক খুঁজতে হয় না, বেদাত খুঁজতে হয় না। আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, আমরা কেন দাঁড়াই? এখানে বেদাত খুঁজতে হয় না, এখানে আদব খুঁজতে হয়। কি কথা ঠিক কিনা? এখানে বেদাত খোঁজার অর্থ না তো, এখানে আদব খোঁজার অর্থ। আপনি বেদাতের মাসলা পরে দেখেন, ওটা ফেলে দেন। আপনাকে এখানে আদব দেখতে হবে যে আমি রাসূলকে সালাম দিছি মূলত দাঁড়ায় দিচ্ছি এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কথা ঠিক কিনা? উনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী বিধায় এখানে আদব দেখবেন। আপনি বেদাত পরে দেখেন, এখানে আদব দেখতে হবে। এই জন্য সব জায়গায় বেদাত খুঁজতে হয় না। প্রিয় বিজয়নগরবাসী, খুব মনোযোগ দিয়ে যান, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইন্না লিল্লাহ, খুলে খুলে পড়ে যায়, এটার দরকার নেই। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? জোরে বলেন, জোরে 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 জোরে, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, শবন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, মৃত্যু আপনার যেখানে আছে সেখানে চলে যেতে হবে। মরণ যেখানে হবে সেখানে যাওয়া লাগবে। ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে একখানা ঘটনা লিখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বর্তমান যেখানে গাজা যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজা আসকালান দিয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, বিরাট বড় রাজ দরবার। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী বসা থাকতো। পৃথিবীর দুইটা জাতির একসঙ্গে যিনি বাদশাহী করেছেন তিনি সুলাইমান আলাইহিস সালাম, জিন এবং মানব জাতির বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোন জিন নাই, কোহে কাপ থেকে শুরু করে, জিনদের রাজধানী কোহে কাপ থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত যত জিন বসবাস করে, সব জিনেরা সুলাইমান আলাইহিস সালামের গোলাম ছিল। আজকের যে বাইতুল আকসা দেখেছেন, এই বাইতুল আকসার প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়াকুবের ছেলের নাম হযরত ইউসুফ। বাইতুল আকসা মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন ইয়াকুব। এরপরে আরেকবার নির্মাণ করলেন হযরত সুলাইমান। সমুদ্রের গভীর থেকে জিনদেরকে দিয়ে তিনি দামি দামি পাথর এনেছিলেন। বর্তমানে আপনারা যে টাইলস টুইল দেখেন, এগুলি কিছুই না। দামি দামি পাথর এনে, পাথর কেটে 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 সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছিলেন। এত সুন্দর। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখেন, ওই পাথরের আলোতে 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনি নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, খাওয়ার গাড়ি 2 ইঞ্চি মাটি নাই যে মাটির রাজত্ব সুলাইমান না করেছিলেন। এমনকি সাগরের এমন কোন সীমানা নাই যে সীমানায় সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব না করতেন। পৃথিবীতে যেখানে বাতাস আছে, সুলাইমানের রাজত্ব সেখানেই ছিল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় রাজা, তিনি পর্যন্ত মারা গেলেন, বেঁচে থাকতে পারেন নাই। তিনি কিভাবে মারা গেলেন? বাইতুল আকসা নির্মাণ চলতেছে, সুন্দর মসজিদ এত সুন্দর করে বানিয়েছিলেন। হায় হায় হায়, এত বড় দামি দামি পাথর আর কোনোদিন পৃথিবীর মানুষ দেখবে না। বর্তমান আধুনিক বিজ্ঞানেও যা সম্ভব না, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে করিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমানের ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আমার চলে আসতে হবে, আর থাকার দুনিয়াতে সুযোগ নাই। ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজলুহা। রব ডেকে বললেন, হাবিব উম্মতকে জানান, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড সময় থাকবে না, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর সুযোগ নাই, আর সুযোগ নাই, ফিরে আসার আর সুযোগ নাই। আল্লাহর কোরআন আরো বলতেছে, হাবিব উম্মতকে জানান, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোন হালতে মারা যাবে, কয় মিনিটে, কয় সেকেন্ডে, কোন অবস্থায়, কিভাবে, মানুষ জানে না। আমি রবের নিয়ন্ত্রণে সব। হাবিব উম্মতকে জানান, উম্মত জানে না, জানে না, জানে না, জানে না। একমাত্র আমি রব জানি সে কখন, কোন জায়গায়, কোন হালতে মারা যাবে। আগামী মুহূর্ত কি আসবে আমাদের জীবনে কেউ আমরা জানি না। সুলাইমানকে আল্লাহ ডাক দিলেন, বন্ধু
আপনার সময় শেষ, চলে আসা লাগবে। আল্লাহর নবী সুলাইমান বলেন, ইয়া রাব্বি, মসজিদ বানাইতেছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে নিয়ে চলে যান, কাফের জিনেরা মসজিদ বানাইতে দিবে না। আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহ বলেন, সুলাইমান রে, হায়াত তোমার শেষ, থাকার আর সুযোগ নাই। তবে একটা কাজ করো, তুমি তোমার হুজরার পাশে কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা নির্মাণ করো। ওই হুজরার ভিতরে, কাচের হুজরায়, বাইতুল আকসার দিকে তাকাইয়া তুমি ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকবা। ওই অবস্থায় আমি তোমার জান কবজ করে নিয়ে চলে যাব, তারপরেও আর সুযোগ দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? নিয়ে যাব কি? মিষ্টি মুষ্টি, টাকা পয়সা, সোনা দানা কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। নিতে হবে দুইটা জিনিস, এক নম্বরে আমল, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস সারা কবরে আর কিছুই যাবে না। কাছের হুজরা বানাইয়া সুলাইমান আলাইহিস সালাম মসজিদের দিকে তাকায় রইলেন, লাঠির উপরে ভর দিয়া। ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাম এসে ওনার পবিত্র জান, রূহ মুবারক নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। উনি লাঠির উপরে বাইতুল আকসার দিকে তাকায় এমনি দাঁড়ায় রইলেন। বহুদিন পার হয়ে গেল, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। মসজিদ নির্মাণ চলতেছিল। জিনেরা মসজিদ বানানোর পরে, জিনদের যিনি সর্দার ছিল, সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর, মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে দেখেন মসজিদের বাকি কোনো কাজ আসেনি। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মসজিদের খেদমত করে গেছেন। আমার নবী নিজে মসজিদ বানিয়েছেন, রাসূল নিজে মাথায় করে মসজিদের পাথর টেনেছেন। আল্লাহর নবী মসজিদের খেদমত করেছেন, মসজিদের পাশে নবী বাড়ি বানিয়েছেন। এজন্য হাজিরিন, বিজয়নগরবাসী, মসজিদে যারা ঘন ঘন আসে, মসজিদে যারা ঘন ঘন আসে, যারা মসজিদে বারবার আসে, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, দিল থেকে মসজিদের সাথে যারা ঝুলিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য মসজিদ থেকে দূরে থাকবেন না, এটা বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি আসবেন, সেবা করবেন, খেদমত করবেন, ধুবেন, পরিষ্কার করবেন। খালি ইমাম সাহেব, খাদেম সাহেব এদের দিকে তাকিয়ে থাকবেন না, নিজে পরিষ্কার করবেন। আবার বানাইলে নতুন করে মাশাআল্লাহ খেদমত করবেন। শুধু মিস্ত্রির উপর দিয়ে থাকবেন না, আপনার নিজের আশি দেখবেন এটা কেমন হলো সম্ভব। দিল এটার সাথে ঝুলাই রাখবেন। মসজিদের সাথে দুনিয়াতে যারা দিল ঝুলাই রাখে, কিয়ামতের ময়দানে তাদের দিল মারবে না। মসজিদের সাথে যারা দিল ঝুলাই রাখবে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ ছায়ার নিচে জায়গা করে দিবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আল্লাহর আপ্যায়ন ছাড়া আর কোনো আপ্যায়ন হবে না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া হবে না, আল্লাহর স্থান ছাড়া আর কোনো স্থান হবে না। আল্লাহ তার আরশে মুআল্লার নিচে ওই বান্দাদেরকে জায়গা করে দিবে যাদের দিল মসজিদের সাথে লেগে থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো সুলাইমান আলাইহিস সালাম মাটির উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহ নিয়ে চলে গেলেন। তো জিনদের সর্দার এসে বলতেছে, হুজুর, মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে আসেন, দেখেন আর কোন মসজিদ, আর কোন কারুকার্য, কোনো কিছু বাকি আছে কিনা, আপনার পছন্দ হয়েছে কিনা। কিন্তু নবী কথা বলেন না, চুপচাপ দাঁড়ান। কাছের হুজরার দরজা খুলে ভিতরে ঢুকে
সুলাইমান আলাইহিস সালামের গায়ে স্পর্শ করে বলা হলো, হুজুর কথা বলেন না, কারণ কি? যখন হাতের স্পর্শ লেগেছে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ঢলে পড়ে গেলেন। ওনার লাঠি উঠিয়ে দেখা গেল লাঠির নিচে ঘুন পোকা খেয়ে ফেলে দিয়েছে। তার মানে মুহাদ্দিসে কেরাম বলতেছেন প্রায় 6 মাস পর্যন্ত ইন্তেকাল করে ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান দাঁড়ানো ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান দাঁড়ানো মাটির উপরে, পোকায় ধরে না, শরীর নষ্ট হয় না, চোখ মরে না, গোশত শুকায় না, ব্লাড সার্কুলেশন তখনও চলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা 6 মাস যদি আপনার খাবার না দেওয়া হয়, ফরিদি সাহেব 6 মাস লাগবে না, 6 দিন ফরিদি সাহেব না খাইয়া ঘরের ভিতরে থুই দিয়ে এখন হুজুর জিকির করে, পানি সানি কিচ্ছু দিবেন না, 6 দিন আমি শেষ। পরে যা দেখবেন যে হুজুর নাই, হুজুর চলে গেছে। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান মাটির উপরে দাঁড়ালো, ভুরু নষ্ট হলো না, দাড়ি পড়ে গেল না, চুল নষ্ট হলো না, পোকায় ধরলো না, গন্ধ আসলো না, ঠোঁট শুকাইলো না, ত্বক শুকাইলো না, রক্ত ঠান্ডা হলো না, তখনও ব্লাড সার্কুলেশন চলে, রক্ত সঞ্চালন তখনও যেই রকম 6 মাস আগে, 6 মাস পরেও ওই রকম, একটু পর্যন্ত পরিবর্তন নাই। এজন্য নবী আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রিয় নবী বলেছেন সমস্ত নবীরা রওজার ভিতরে তারা জিন্দা এবং তারা সালাত আদায় করে। একসাথে বলবেন কি মারহাবা। মদিনাতে 2 ধরনের হাজী দেখেছি আমি। এক ধরনের হাজীর নাম সেলফি হাজী, রওজা শরীফের সামনে যায় ছবি তুলে, মন চায় জুতা দিয়ে বাইরে। কল্পনা করতে পারবেন? এগুলি শিক্ষা। তাদেরকে যারা হজে নিয়ে যায় গাইডলাইন তারা শিখায় না তো, কোথায় কি করতে হবে শিখায় না। আপনি জানেন রওজা শরীফের সামনে পৃথিবীর সব আলেম বুজুর্গ ফকি মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, ওলি যারা ছিলেন, রওজা শরীফের সামনে গেলে এখন তো মাথা মোবারকের দিক দিয়ে ঢুকানো হয়, আর আগে তারা জান্নাতুল বাকি কদম মোবারকের দিক দিয়ে আগে ঢুকতো। এখন সৌদি আরবের সিস্টেম হয়েছে বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকাইয়া প্রিয় নবীজির মাথা মোবারক যেই দিকে ওই দিক থেকে সালাম দেওয়া। আর আগের নিয়ম ছিল কদম মোবারক থেকে ঢুকাইয়া, বামে জিব্রাইল থেকে ঢুকাইয়া নবীজির কদম মোবারকের দিক থেকে ঢুকাইয়া তারপরে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ানোর কথা ছিল কদমের দিক থেকে। কে বলবে? সালামের সুন্নত তরিকা হচ্ছে কদম মোবারকের দিক থেকে আগে সালাম। 1450 বছর 1400 বছর এরকমই ছিল, এই পদ্ধতি সালাম ছিল। কদম মোবারকের দিক থেকে ঢুকে সালাম দিতে হবে। বড় বড় বুজুর্গরা ওইখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন, যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। বড় বড় বুজুর্গরা ওইখানে যে থরথর করে কাঁপতেন ডরে। আর এখনকার হাজিরা যায় ছবি তুলে, রওজা শরীফের ওখানে সেলফি তুলতেছে। মুনাজ্জিম যারা আছে, হজে যারা নেয়, মুআল্লিম যারা আছে, শিখাই না তো ওই চরিত্রই হেরা যায় তো ব্যবসার দান্দা, টিহার দান্দা। কি কথা কর না কেন? হাজি জাহান্নামে যাক না জান্নাতে যাক, চিন্তা তো তার না, ও টিহার দরকার, ও শিখাই না। আপনি জানেন রওজা শরীফে কোন উম্মত যদি বেয়াদবি করে তার কত বড় সর্বনাশ হবে। কোরআনে আল্লাহ নিজে বলেছেন আমি তার জিন্দেগীর আমলগুলি বরবাদ করে দেব যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে,
সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কালাম লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। যা বলেছে এটাই হবে, যা বলেছে এটাই বলেছে, যা বলেছেন এটাই ঠিক, যা বলেছেন এটাই হবে। দপ্তরে, দরবারে রিসালাতে, দরবারে মুস্তাফাতে, দরবারে রাহমাতুল লিল আলামিনের বারকাহে কোন উম্মতের যদি বেয়াদবি হয়, সর্বনাশ হয়ে যাবে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। হাজি বুঝি না, মনে করছে মামু বাড়িয়েছি, শ্বশুর বাড়িয়েছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রওজা শরীফে খুব আদবের সাথে ঢুকতে হয়, খুব আদবের সাথে বের হওয়া লাগে। জোরে জোরে সালাম দিতে পারবেন না, ধীরে 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 সালাম দিতে হবে। চিল্লায় চিল্লায় পারবেন না, ওইখানে নম্র স্বরে সালাম দিতে হবে। খুব আদবে স্থিরতার সাথে ধীরে 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 হেঁটে যেতে হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের রওজা মুবারকে হাজি, বহু কোয়ালিটির হাজি আপনি পাবেন। এই জন্য আপনাকে আদব বলা হতে হবে। দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে সর্বনাশ হবে। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জিন্দা, দেহ মুবারক, দুনিয়ার উপরে কিচ্ছু হয় নাই। আমার রাসূল রওজা শরীফে যেমন ওই রকমই, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজির দেহ মোবারক ওই রকম, উম্মত সালাম দিলে নবীজি সালামের জবাব দিয়ে দেয়। উম্মত সালাম দিলে নবী সালামের জবাব দেয়। উম্মত দেখে কে আসলো, কে আসলো, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওই জায়গাটা অনেক বড় সেনসিটিভ জায়গা, সেনসিটিভ মামলা। এই জন্য দেখবেন মদিনার স্থায়ী কোনো মদিনার বাসিন্দারা, তাদের বাচ্চারাও মদিনাতে হইচই করে না। আরে সর্বনাশ, অরিজিনাল মাদানীরা যে কত বড় আদবলা, আপনি দেখলে আশ্চর্য হবেন। একটা বাচ্চা পর্যন্ত দেখবেন না যেগুলো হইচই করতেছে। অরিজিনাল মাদানী যারা, বাচ্চারা পর্যন্ত নীরবে আদবের সাথে, ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা মাদানী। খুব ধীর স্থিরতার সাথে মসজিদে নববীতে সে চুপচাপ বসে থাকে। বাচ্চা দেখলেই বুঝবেন এটা মাদানী, দেখলেই বোঝা যাবে। ওর আদব, ওর হাঁটা, ওর চলা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানী। আর মাদানী ছাড়া বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানী না। ওটা দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, লাফালাফি, গুতাগুতি করতেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসা, আজরাইল আলাইহিস সালাম গেলেন। এক যুবক বসে আছে, সুন্দর চেহারা যুবক বসে আছে। ঠিক এমন সময় যুবকের দিকে আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছেন। একই নজর দিয়ে আজরাইল আশ্চর্যের সাথে তাকানো আছেন। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। এখানে ফেরেশতা আছে, আপনারা কি দেখেন? হ্যাঁ, জোরে বলেন দেখেন। কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যদি না করেন তাহলে ঈমান থাকবে? আচ্ছা বলেন, ফেরেশতা আছে, কে বলছে? আল্লাহ বলছে কি আপনার কানে কানে? কে বলে দিল? আল্লাহ রসুল বলছে। কি কথা কন না কেন? বলে দিয়ে যায়। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব উম্মতকে জানান, এই মৃত্যুটাকে আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি, এই মরণকে আমি নিজে সৃষ্টি করেছি। ওয়াল হায়াত, জীবন আমি সৃষ্টি করেছি। পৃথিবীতে জীবন দেখেন না? জীবন, পাখির জীবন আছে, গরুর জীবন আছে, ছাগলের জীবন আছে, ঘাসের জীবন আছে, পানির জীবন আছে, মাটির জীবন আছে, বাতাসের জীবন আছে।
হাওয়ার মেঘের বৃষ্টির জীবন আছে, পাহাড়ের জীবন আছে, পাথরের জীবন আছে। পৃথিবীতে মানুষ ব্যতীত 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আল্লাহ বললেন, হাবিব বলে দেন, এই জীবনের স্রষ্টা আমি আল্লাহ, এই জীবনটাকে আমি নিজে সৃষ্টি করেছি। এই জীবনের পরে আরেকটা আসবে, মৃত্যু। আমি আল্লাহ মৃত্যুটাকেও সৃষ্টি করেছি। এই মৃত্যুর একটা সুরাত আছে, এই মৃত্যুর একটা চেহারা আছে, মৃত্যুর একটা আকৃতি আছে। এই মৃত্যুটাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করছেন। আপনাকে বিশ্বাস করতেই হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমি আপনি একটা দানা ভাত বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে? কথা কন না, আছে? যদি থাকে তাহলে কারো রিজিকে হাত দিবেন না, এটা মনে রাখবেন। যদি থাকে তাহলে আপনি কারো রিজিকে হাত দিবেন না, এটা মনে রাখবেন। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সৃষ্টি করলেন। 50,000 বছর আগে তাকদীর আল্লাহ বানাইলেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, ইয়া রাব্বি, কি লিখবো? আল্লাহ জবাব দিলেন, উকুতুব মাকাদিরাল খালক, তামাম সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা। শুকাই যাবে, শুকাই যাবে, শুকাই যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মৃত্যুটাকে আল্লাহ বানাইলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ এক কাতারে দাঁড়া করাইয়া ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমাদের সামনে আজ আজীব একটা জীবন দাঁড়া করাবো। ফেরেশতাদের সামনে মৃত্যুর সুরত এনে যখন দাঁড়া করাইলেন, জিবরাইল আজরাইল সহ সব ফেরেশতারা অজ্ঞান হয়ে আল্লাহর সামনে সবাই লুটিয়ে পড়ল, বেহুশ হয়ে গেল। আল্লাহ আবার তাদের হুশ ফিরাইলেন। জিবরাইল বলল, রাব্বি, এত বিকট চেহারার সুরতের সৃষ্টি আপনি রব কি বানিয়েছেন এটা? বলে মৃত্যু। বলে রব মৃত্যু কি? বলে তোমাদের জীবন আমি আল্লাহ দিলাম, এই মরণের স্বাদ কুল্লু নফস, এমন কোন জীবন নাই রে যে জীবনের যায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। জিবরাইল কেঁদে দিলেন, আজরাইল কাঁদতে লাগলেন, ইসরাফিল, মিকাইল, সমস্ত ফেরেশতারা মৃত্যুর সুরত দিকে কাঁদতে লাগলেন, ইয়া রব, এই মৃত্যু দেখে আমাদের এখনই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? রব্বি করিম ডাকতে বলেন, হ্যাঁ, এমন কোন জীবন নাই যে জীবনের মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, তোমাকে এই মরণের দায়িত্ব দিয়ে দিলাম, মালাকুল মউত বানাইলাম।
আজরাইল বলল, রব্বি, যার সুরত দেখে আমি নিজে অজ্ঞান পেরেশান, এই মৃত্যুটাকে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে সেই শক্তি আমি আল্লাহ দিয়ে দিব। আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে দেয়া হলো। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমাদের সাথে মোলাকাত করবে, মোলাকাত। বিজয়নগরবাসী,